আইপিএল 2024-এ রোহিত শর্মার সাথে এমন ঘটনা ঘটেছে যা তোমরা দেখে চোখ লুকাবে। কারণ আমরা রোহিত শর্মার ফ্যান হয়েও আমাদের মনে এতটা ব্যথা লেগেছে রোহিত শর্মাকে দেখে। কারণ রোহিত শর্মা যখন ক্যাপ্টেন থেকে হটিয়ে দেওয়া হলো রোহিত শর্মাকে, মুম্বাই ইন্ডিয়ান্সের আর হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হলো, তখন থেকে রোহিত শর্মার ওপর অপমান একের পর এক অপমান করে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নীতা আম্বানির কাছে টাকা আছে বলে কি সে যে কোনো প্লেয়ারের সাথে এইরকম ব্যবহার করবে? তাকে তো ক্যাপ্টেন থেকে হটানো ঠিক আছে, কিন্তু তারপরে যেভাবে তাকে স্লেচিং করেছে আর যেভাবে অপমান করেছে রোহিত শর্মাকে, তা দেখে দর্শকদের খুব মন খারাপ হয়েছে। কারণ রোহিত শর্মার মতো ব্যাটার যে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন, তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হচ্ছে, এটা কোন ধরনের যৌক্তিকতা? যেখানে নামান ধীরের মতো ব্যাটিংরা ওপেনারে চান্স পাচ্ছে, সেখানে রোহিত শর্মাকে তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাচ্ছে। আর সেটা সবই করেছে হার্দিক পান্ডিয়ার জন্য। হার্দিক পান্ডিয়া যে আজ সবার কাছে ট্রোল হচ্ছে তা বলাই বাহুল্য। তবুও হার্দিক পান্ডিয়াকে বিসিসিআই ইন্ডিয়ান টিমে চান্স দিয়েছে, কারণ তার না আছে ব্যাটিংয়ে ফর্ম, না আছে বোলিংয়ে ফর্ম, কোনো দিকে নেই। তবুও হার্দিক পান্ডিয়াকে বিসিসিআই চান্স দিয়েছে টি20 ওয়ার্ল্ড কাপে। ভারতের ক্রিকেটে সবথেকে বড় লজ্জাজনক এবং ধিক্কারজনক ঘটনা রোহিত শর্মার যে ঘটনাটা। বিসিসিআই এর আগে কখনো এতটা কলঙ্কিত হয়নি যতটা এখন হয়েছে। ক্যাপ্টেন রোহিত শর্মার হাত পা বেঁধে তাকে অসহায় করে দেওয়া হয়েছে। তার প্রধান কারণ হলো হার্দিক পান্ডিয়া। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে এই বিষয়টা জলের মতো পরিষ্কার যে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং অজিত আগারকর কোনোভাবে হার্দিককে ভারতের বিশ্বকাপ দলে নিতে চাননি। উপর মহলে চাপে তারা হার্দিককে নিতে বাধ্য হয়েছে। হার্দিক ভারতীয় দলে কতটা জরুরি বা জরুরি নয় সেটা বড় কথা নয়। এই মুহূর্তে সবথেকে বড় যেটা ব্যাপার হলো সেটা হলো ক্যাপ্টেন রোহিত শর্মা মনে করেছে হার্দিক পান্ডিয়া বর্তমান ফর্ম অনুযায়ী ভারতীয় দলে তাকে নিতে চান না। এবং শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্বের সমস্ত দলে সেই দলের ক্যাপ্টেন শেষ সিদ্ধান্ত নেন কোনো একটা ক্রিকেটারকে দলে নেওয়া বা বাদ দেওয়ার ক্ষেত্রে। কিন্তু হার্দিককে ভারতীয় দলে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে উপর মহলের দ্বারা। অসহায়ের মতো রোহিত শর্মাকে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। হার্দিক পান্ডিয়া এমন একজন প্লেয়ার যাকে এই মুহূর্তে ভারতীয় দলের কেউ পছন্দ করছে না। তার মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো প্লেয়ার তাকে পছন্দ করে না। সে প্র্যাকটিসে নামলে বাকি প্লেয়াররা উঠে চলে যায়। যার সাথে বাকি ক্রিকেটারদের এরকম সম্পর্ক ক্রিকেটের ভারতীয় দলের মধ্যেও যে একটা খারাপ পরিবেশ তৈরি করবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তার সত্ত্বেও উপরমহল তাকে চাপিয়ে দিল ভারতীয় দলের ওপরে। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এই উপরমহল ভারতীয় দলের একটা বিশাল বড় ক্ষতি করে গেলেন। অসহায়ের মতো উপরমহলের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হলেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং সিলেক্টর অজিত আগারকর। অজিত আগারকর ও রোহিত শর্মা তারা দুজনেই কেউ চায়নি যে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হোক, কিন্তু উপরের চাপে সেটাও হয় রাজনীতির কারণে হোক বা অন্য কোনো কারণে সেটা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় হার্দিক পান্ডিয়াকে টি20 বিশ্বকাপে চান্স পাওয়া উচিত ছিল কি ছিল না? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।